আবারও তোমাদেরকে ওয়েলকাম করছি আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে। আমরা এর আগের ভিডিওতে এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো সমাধান করেছিলাম। এখন আমরা একটু সৃজনশীল প্রশ্ন উত্তর পর্ব দেখি। তো আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন যেটা, সেখানে একটা ছবি দেওয়া হয়েছে। ছবিটা তোমরা একটু গভীরভাবে লক্ষ্য করো। এখানে একজন মানুষ এবং একটা গাছ, এদের মধ্যে একটা রিলেশনশিপ বা সম্পর্ক দেখানো হয়েছে। এবং দেখি আমরা একটু প্রশ্নে যাই। আমাদের এই যে ফার্স্ট প্রশ্ন আমাদের, সেটা যেটা বলতেছে যে ট্রাকিয়া কি। তো আমরা এই অধ্যায় নিয়ে যখন পড়াশোনা করছিলাম তখন আমরা দেখলাম যে ট্রাকিয়া কি। ট্রাকিয়া আসলে আমাদের শ্বাসনালী, যেটা আমরা বললাম যে আমাদের খাদ্যনালীর সামনে অবস্থিত, আমাদের ফুসফুসের পর্যন্ত, ফুসফুসের যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসের আগ পর্যন্ত একটা লম্বা সরু অংশ, যেটা মূলত আমাদের শ্বসনতন্ত্রেরই অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা বায়ু চলাচল বা বাতাস পরিবহনে আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, আমাদের খ নম্বর প্রশ্ন যেটা বলছে যে নাসারন্ধ্র দিয়ে ফুসফুসে প্রবেশকৃত বায়ু কি উপায়ে পরিশোধিত হয়, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, তো এটাও আমরা একটু মনে করো, আমরা এই অধ্যায়ের শুরুতে যখন পড়ছিলাম আমাদের বলেই দিছে যে আমাদের নাসারন্ধ্র দিয়ে, অর্থাৎ এই যে আমাদের শ্বসনতন্ত্রের যে শুরু হয়, আমাদের যে নাসারন্ধ্র, এই নাসারন্ধ্র দিয়ে যে বাতাস বা বায়ু যেটা প্রবেশ করে, এই বায়ুটা কিভাবে পরিশোধিত হয়। আমাদের নাসারন্ধ্রের ভিতরে অনেক ছোট ছোট লোমকূপ আছে, আমি যেগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। তোমরা ওই ভিডিওটা দেখলে আশা করি প্রশ্নটার উত্তর তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপরেও আমি বলি যে এর ভিতরে আমাদের যে ছোট ছোট ক্ষুদ্র লোমকূপ থাকে, এই লোমকূপগুলো মূলত ধুলাবালি, রোগ জীবাণু এগুলোকে আটকায় দেয়, যার ফলে বাতাসটা যখন নাসারন্ধ্র হয়ে আমাদের ট্রাকিয়া হয়ে ফুসফুস পর্যন্ত যায়, সেটা অনেকটাই পরিশোধিত হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে যে চিত্র পিএ সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তো আমরা একটু আবার ছবিটার দিকে দেখি। এই যে পিএ সংঘটিত প্রক্রিয়া, পিএ আসলে কি হচ্ছে। পিএ দেখো আমরা কি দেখতেছি যে প্ল্যান্ট থেকে কিছু একটা এদিকে ইন্ডিকেট করছে। তো আমরা গ্যাসীয় বিনিময় পড়লাম, আমরা শ্বসন পড়ার সময় আমরা বিস্তারিত পড়ে দেখলাম যে আসলে আমরা উদ্ভিদ থেকে কি নেই, উদ্ভিদ যে অক্সিজেনটা রিলিজ করে, এই অক্সিজেনটাকেই আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা শ্বাসের মাধ্যমে আমরা গ্রহণ করি, তাই না? তাহলে এই পিএ সংঘটিত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আসলে কি হবে, আমাদের শ্বাসক্রিয়া হবে। তো এখানে আমাদেরকে এটাই বলা হয়েছে যে পিএ সংঘটিত প্রক্রিয়া, এই শ্বাস প্রক্রিয়াকে ব্যাখ্যা করো। তো আমরা যদি একটু মনে করে দেখি, প্রিভিয়াসলি আমরা যখন শ্বাস প্রক্রিয়াটা নিয়ে বিস্তারিত পড়াশোনা করছিলাম, এই শ্বাস প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। একটা আসলে আমাদের প্রশ্বাস প্রক্রিয়া, আর একটা আমাদের নিঃশ্বাস প্রক্রিয়া। প্রশ্বাস প্রক্রিয়ায় আমরা কি হয়, আমরা পয়েন্ট আকারে পড়ে পড়ে দেখেছিলাম যে আমরা যখন শ্বাস নেই, আমাদের মধ্যচ্ছদা সেটা হচ্ছে আমাদের সংকুচিত হয়, আমাদের ফুসফুসগুলো প্রসারিত হয়, আমাদের ভিতরের যে বায়ুর চাপ সেটা কমে যায়। এই জিনিসগুলো আমরা লিখবো। আর ঠিক তার উল্টা জিনিসগুলো আমরা লিখবো প্রশ্বাস প্রক্রিয়ায়, যে আমাদের মধ্যচ্ছদা প্রসারিত হয়, মাঝখানের যে ইন্টারকোস্টাল পেশির কথা আমি মেনশন করেছিলাম, এই জিনিসগুলো। তো আসলে মূলত আমাদের এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা নিয়েই ছিল হচ্ছে এই 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা, পরে কি বলতেছে, চিত্রে গ্যাস বিনিময়ের ক্ষেত্রে পি ও কিউ একে অপরের উপর নির্ভরশীল। এটা তো খুবই, মানে আমি বলবো খুবই সহজই একটা প্রশ্ন। কেন? কারণ এই যে একজন আরেকজনের উপরে কিভাবে নির্ভরশীল, এটা নিয়েও আমরা প্রিভিয়াসলি আমাদের ক্লাসে যখন আমরা টপিক ওয়াইজ লেকচার দিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে এই যে উদ্ভিদ, সে যেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করলো এবং অক্সিজেনটাকে রিলিজ করলো, এই অক্সিজেনটাকেই তো আমরা গ্রহণ করি। এবং আমরা অক্সিজেন গ্রহণ করে আমাদের ভিতরে যে ওই যে আমরা শ্বসন পড়ে আসলাম, কোষীয় শ্বসন, যেখানে মূলত এনার্জি প্রোডাকশন হচ্ছিল, এই এনার্জিটাকে আবার আমরা বায়ুমণ্ডলে ফেরত পাঠিয়ে দিলাম, নিজেরা ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড হিসাবে ফেরত পাঠিয়ে দিলাম। তো এই যে প্রসেস, তাহলে কি আমরা একজন আরেকজনের উপরে কমপ্লিটলি নির্ভরশীল না? উদ্ভিদ যেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে তার শ্বসনের মাধ্যমে অক্সিজেন প্রোডাকশন করে ফেরত দিল, ওই অক্সিজেন আবার আমরা নিয়ে আমরা আমাদের মতো অক্সিজেন ব্যবহার করে আমাদের শক্তি উৎপাদন করার পর আমাদের শরীরবৃত্তীয় আরও অনেক যে সমস্ত কার্যক্রম আছে, এই সব কার্যক্রম করা শেষে আমরা আবার কি কার্বন ডাইঅক্সাইড হিসাবে এই যেভাবে বের করে দিলাম, তাই না, প্রশ্বাসের মাধ্যমে। তাহলে এটা তো সুন্দরভাবে আশা করি তোমরা লিখতেই পারবে যে কিভাবে আসলে আমাদের আমরা এবং উদ্ভিদ, আমরা একজন আরেকজনের উপরে কমপ্লিটলি নির্ভরশীল, তাই না? তো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নপত্র 1, যেটা আশা করি এইটার প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে তোমরা পেরেছো। তো
এরপরে এই প্রশ্ন উত্তরটা আশা করি তোমরা ভালোভাবে করতে পারবে। পরবর্তীতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে সৃজনশীল প্রশ্ন উত্তর 2 নিয়ে। আমাদের অনুশীলনীর পরবর্তী সৃজনশীল প্রশ্নটা আমরা সলভ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।